গ্রহণ করতে রাজি না, এটাকে ঠিক মানে আমাদের সংস্কৃতির অংশ মানতে রাজি না, এরকম অনেকগুলো আমরা জিনিস আমরা দেখছি। আমি মনে করি আমাদের সরকারের দর্শনটা খুব সিম্পল। সরকারের দর্শনটা হচ্ছে এই দেশে যত মানুষ আছে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর, তাদের সবার যে উৎসব, সেই উৎসবগুলোকে আমরা ওন করতে চাই এবং সেই উৎসবগুলোকে ওন করাও কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। সো এইটারই একটা ছাপ দেখতে পাচ্ছেন আপনারা আজকে চাঁদ রাতের এই অনুষ্ঠানে। এবং এর আগে 54 বছরে আমরা বাংলাদেশের ইতিহাসে চাঁদ রাতের শিল্পকলা একাডেমি কখনো অনুষ্ঠান করেনি। এটা আমি মনে করি আমাদের একটা কালেকটিভ ফেলিয়ার ছিল। যাক, বেটার লেট দেন নেভার, আমরা যে শুরু করতে পারলাম এখন। এবং আগামীকাল দেখবেন আপনি ঈদ মিছিল হবে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের উদ্যোগে, যেটা আগে একসময় আমাদের কালচার ছিল, কিন্তু পরবর্তীতে যে সাংস্কৃতিক বিভাজন করতে গিয়ে আমরা কিছু জিনিস বাদ দিয়েছি, আমরা এগুলোকে সরিয়ে ফেলেছি আমাদের সকল সাংস্কৃতিক ফ্যাসিবাদের একটা আয়োজন হিসেবে। আমি মনে করি যে আমাদের সরকার এটা থেকে বেরোয় আসছে। এটা আপনারা আমাদের অনুষ্ঠান দেখে বুঝতে পারছেন। এবার চাঁদ রাত হচ্ছে, ঈদ জামাতে পরে মিছিল হচ্ছে, এবং নববর্ষে আপনারা দেখেন যে সব জাতি গোষ্ঠীর অংশগ্রহণে কিন্তু এবার শোভাযাত্রা হচ্ছে, এবং প্রত্যেকটা জাতিগোষ্ঠীর বিভিন্ন যে জায়গায় উৎসবগুলো হচ্ছে সেটার জন্য সরকারও কিন্তু তাদেরকে ছুটি দিয়েছে। ফলে এইটা থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ এর দিকে আগাচ্ছি, এবং এটাই আমাদের সাংস্কৃতিক দর্শন। এটার মধ্যে সবাই তো মিলে মিশে আমরা এই চাঁদ রাতের আয়োজনে আছি। এখানে কিন্তু ধর্ম বর্ণের মধ্যে নাই, এটা সবার একটা মিলিত আয়োজন, এবং এটা আমরা চাচ্ছি, এই ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে যে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ে। এবার সাংস্কৃতিক মন্ত্রণালয় এখানে করলেন, কিন্তু আপনি নিশ্চিত থাকেন আগামী বছর এটা প্রত্যেকটা শহরে হবে, উপজেলায় হবে, ক্যাম্পাসগুলোতে হবে। আমরা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা আনন্দের আয়োজন একসাথে আমরা করব। এখানে কোনো সাংস্কৃতিক ফ্যাসিবাদ আসবে না যে না আপনি এটা করবেন না, এটা করলে ঠিক না, এটা করার মধ্যে একটু গন্ধ আছে, এগুলো কিছু না। আমাদের নিজস্বতা, সেটা যে কোনো, এটা মুসলমান ধর্মের হতে পারে, এটা অন্য ধর্মের হতে পারে। আমরা চাই এটা সবাই মিলে একসাথে এটা আয়োজন করুক। কেউ যেন না বলতে পারে যে হি ইজ লেফট আউট, কাউকে আদার করার কিছু নাই। হ্যাঁ, আমরা এটা নিশ্চিত থাকবেন আগামী বছর এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। বাংলাদেশের নতুন সাংস্কৃতিক বিগিনিং হলো, আমি এটা বলতে পারি।